দৈনিক আজকালের দর্পণের মাল্টিমিডিয়ার বিশেষ প্রতিবেদনে জেগে উঠো বাংলাদেশ অনুষ্ঠানে আজ আমরা এসে উপস্থিত হয়েছি বন্দরনগরী চট্টগ্রামের ১ নং করহাট ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী করহাট ইউনিয়নের সাবেক বিএনপির সফল নেতা জনাব সিরাজুল হকের বাসভবনে। আসলে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে এই সিরাজুল হক সাহেব একসময় বিএনপির একজন ত্যাগী নেতা ছিলেন। বর্তমানে এখনও তিনি দলের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। গত ৫ই আগস্টের পর যখন সরকার পতন হলো, যখন উপদেষ্টা প্রধান হিসেবে আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন বিএনপির নেতাকর্মীরা আবার তাদের কার্যক্রম শুরু করেছে। বিগত ১৭টি বছর ধরে যারা বিভিন্ন মামলা মোকদ্দমা হয়রানির শিকার হয়ে এসেছিলেন, তাদের মধ্যে সিরাজুল হক ছিলেন একজন অন্যতম ব্যক্তি। আর সেই বিশেষ ব্যক্তি জনাব সিরাজুল হকের সাথে আমরা দেখা করতে এসেছি, কারণ সেই সিরাজুল হক বিগত ১৭টি বছর ধরে বিভিন্ন মামলা মোকদ্দমা জেল খেটে এসেছেন। আজ তাকে আমরা আসলে মানবিক দিক থেকে আমরা স্যালুট জানাচ্ছি, কারণ সেই সিরাজুল হক আপনারা যাকে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পরে বসে আছে, আসলে উনি একজন হার্টের অসুস্থ। তার শরীরে 2টি ব্লক ধরা পড়েছে। সম্প্রতি হাড়ের 2টি রিং বসানো হয়েছে। উপর আল্লাহর কাছে আমরা দুহাত জোরে প্রার্থনা করছি অতি দ্রুত যেন সেই সিরাজুল হক রোগ মুক্তি হয়, এবং ওনাকে রোগ মুক্তির জন্য দেশবাসী এবং যারা বিএনপি করেন নির্বিচারে সবাই ওনার জন্য একটু দোয়া প্রার্থনা করবেন। সিরাজুল হক ভাই, আপনাকে আমাদের দৈনিক আজকালের দর্পণ পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনি তো অসুস্থ, আসলে আপনার সাথে কথা বলতেও আমাদের বিবেক বাধা দিচ্ছে, তারপরেও দেশবাসী আপনার জন্য যেন একটু দোয়া করে সেই উদ্দেশ্যে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনি তো অসুস্থ। ধন্যবাদ জানাই। জি, কষ্ট করি দিনকালে সম্পাদক আসার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। জি জি, আল্লাহ যখন রব্বুল আলামিন আমাকে যখন সুস্থ করে, আমি সবার কাছে দোয়া চাই। জি জি, সবাই যেন আমার কাছে দোয়া করে, আমি যেন আবার রাজনীতির মাঠে ফিরে আসতে পারি। আচ্ছা, আমরা ছোট্ট একটু আপনার শুধু জীবনের একটা গল্প শুনতে চাই। আপনি তো বিগত দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির অঙ্গ সংগঠন তথা খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের রাজনীতির আদর্শে আদর্শিত ব্যক্তি। আপনি এই কখন থেকে এই রাজনীতিতে জড়িত ছিলেন, বা পড়াশোনার ফাঁকে কখন থেকে এই রাজনীতিতে এসেছিলেন? 1991 থেকে আমি বিএনপি রাজনীতিতে জড়িত। জি জি, 1991 সালে আপনার প্রথম ইলেকশনের আগে আপনার আমাদের পশ্চিম জোয়ার 3 নং ওয়ার্ড জিয়া স্মৃতি সংসদের আমি প্রতিষ্ঠাতা ছিলাম, সভাপতি ছিলাম। এর পরে 3 নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলাম। এর পরে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সাধারণ সম্পাদক ছিলাম। তারপরে পর্যায়ক্রমে আসি এই বিভিন্ন ইয়াতে মারি, শিক্ষাটিকা মারি, আমরা অনেক কষ্ট ত্যাগ স্বীকার করি। এখন তো রাজনীতি মার কোলে বসিয়ে এনে দুধ খেলার মতন হয়েছে। এখন আমরা শামসু ভাই, মহসিন ভাই, প্লাস আমাদের নুর হোসেন ভাই, আমরা সবাই এই পোস্টার মারতাম। জি জি, এই পোস্টার মারি আজকে এই পর্যন্ত ইউনিয়ন কমিটি একে 3বারে সাধারণ সম্পাদক ছিলাম একবার, সদস্য সচিব ছিলাম একবার, তারপরে নির্বাচিত সভাপতি ছিলাম একবার, জি জি, সাধারণ সম্পাদক নির্বাচিত ছিলাম। আমি মোটামুটি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় দীর্ঘ সময় দায়িত্ব, থানাতেও উপজেলাতেও দায়িত্ব পালন করে আসছি, যুবদলেরও করছি, বিএনপিরও এখনও বর্তমানে থানা কমিটির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আছি হিসেবে আছি, অতীত ছিলাম। এখন আমার মনে হইল যে অনেক ত্যাগ স্বীকার, আমাদের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করছে, অনেক নির্যাতিত হয়েছে, অনেক মামলা খাইছে। এমন কোনো নেতাকর্মী নাই যেন ঘরে বাইয়ে শুইতে পারে না, ইচ্ছা করতে পারে না, মা বাপের জানাজাতে আসতে পারে না, ভাই বেড়াতে জানাতে আসতে পারে না। এই ফেসিবাদী সরকারের, আওয়ামী লীগ ফেসিবাদী সরকারের নির্যাতনে আমরা কেউ থাকতে পারি না। আজকে আমাদের বলক হয়েছে বা আমাদের রিং বসাইছি, আমাদের ইচ্ছা হাজার ভাই আছে স্ট্রোক হয়ে মারা গেছে যেন, আমাদের ইচ্ছা হাজার ভাই আছে যেন জেলখানাতে মারা গেছে যেন। আপনারা জানেন আমাদের নিরস্বয় ফকির ভাই পৌরসভা, উনি জেলখানাতে মারা গেছে। তো ইচ্ছা আমাদের হাজার নেতা, হাজার কর্মী অনেকে মারা গেছে। আমরা শুকরিয়া আদায় করি 5 আগস্টের পরে মোটামুটি দেশে একটা ভালো তত্ত্বাবধায়ক সরকার, ইউনূস সাহেবের সরকার আসছে। আমরা চাই ওনাকে সার্বিক সহায়তা করি। 16 ডিসেম্বরের ভিতরে
নির্বাচনটা দিই। আচ্ছা যাক, আপনি যেটা বললেন এই যে এখন একটা ডিসেম্বরের কথা বললেন, আমরা জানি বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রয়েছে ডক্টর ইউনূস সাহেব, উনি একজন বিজ্ঞ ব্যক্তি এবং একজন সম্মানী ব্যক্তি, একটা রোল মডেল বলা যায় একটা সারা ওয়ার্ল্ডের ভিতরে। আমরা শুনেছিলাম আগে নির্বাচনটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল, এখন সম্প্রতি উনি একটি জনগণের উদ্দেশ্যে একটি ভাষণে বলেছিলেন আগামী 26 সালের এপ্রিল মাসে জাতীয় নির্বাচনটা হতে যাচ্ছে। এই হিসাবে আমরা যতটুকু জানি সারা দেশব্যাপী যারা বিএনপি করে তাদের একটাই দাবি যেন ডিসেম্বরে নির্বাচনটা হয়। শুধু বিএনপি না, শুধু বিএনপি না, বিএনপির সাথে অঙ্গভঙ্গিভাবে যারা আন্দোলন সংগ্রাম করে আসছে, জড়িত ছিল, যারা জগবত আন্দোলন করছে, বিভিন্ন আন্দোলনের শরিক দ্বারা ছিল, সবাই চাইছে দুই একটা দল, দুই একটা ছোটোখাটো দল ছাড়া সবাই ডিসেম্বরে চাইছে। জি জি জি। আমি আশা করবো উনি তো অভিজ্ঞ লোক, উনি হলে প্রফেসর মানুষ, জি জি জি। উনি ডক্টর, ওনাকে আমরা কি বলবো, আমরা নিচে পরিবেশে একটা থানা বা একটা ইউনিয়নে, তো আমরা আমার তরফ থেকে আমি অনুরোধ করবো আল্লাহ যখন ওনার বুদ্ধি দিয়ে উনি যখন ডিসেম্বরে। তাছাড়া আরো একটি বিষয়, ডক্টর ইউনূসও তো আপনার চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন, উনি হাটারজারিতে জন্মগ্রহণ করেছেন, ওই হিসাবে তো আপনার একটা ওনার কাছে একটা জোরালো একটা আবেদন থাকতে পারে, আপনি ওনার কি কাছে বলতে চান? আমার চট্টগ্রাম ডিস্ট্রিক্ট হিসাবে আমি ওনার কাছে জোরালো দাবি জানাচ্ছি। দেশের মানুষ আজকে 18 বছর কষ্ট করছে, 18 বছর সংগ্রাম করছে, 18 বছর সংগ্রাম করে ছাত্র জনতার সংগ্রামে আজকের দেশ স্বাধীন হয়েছে। আমি আশা করবো উনি যেন ওই শহীদের মর্যাদাটা রাখে। 16 ডিসেম্বরে এই ইলেকশনটা দিই, ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আসলে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি একজন সিনিয়র ব্যক্তি, আপনি যখন রাজনীতি করেন ঠিক তখনই আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম 1991 সালে, সেই 91 সেই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মধ্যে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। তাহলে বোঝা যাচ্ছে তখন থেকে আপনি রাজনীতির সাথে জড়িত, আমি যখন পড়ালেখা করতেছিলাম। যাই হোক, আসলে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি কি মনে করেন যদি 16 বা ডিসেম্বরে যদি নির্বাচনটা হয়, তাহলে দেশে যদি একজন নির্বাচিত সরকার বসে, তাহলে দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা কি মানে সুসংগঠিত হবে বলে আপনি মনে করেন? ইনশাল্লাহ, কোনো দেশে যে সরকার আসবে, একটা নির্বাচিত সরকার আসলে জনগণ সেখানে স্বস্তি পায়। তারপরে বিনিয়োগ করে, বিদেশিরা বিনিয়োগ করে, ব্যবসা বাণিজ্য যারা টুকটাক ব্যবসা বাণিজ্য করতেছে এরা পুঁজিটা দিতে আগ্রহ প্রকাশ করবো। এখন কি করব না করব, কোন সরকার আসতেছে, কি আসতেছে, দেশে কি হইতেছে, এই কারণে আপনার নির্বাচনটা অতি জরুরি দরকার। জি জি জি। আচ্ছা, আপনি তো বিএনপি, বর্তমানে মিরেশ্বরের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনি আগামী নির্বাচনে আপনারা কাকে চাচ্ছেন বা কাকে দল থেকে নমিনেশন দিলে মিরেশ্বরাইয়ের ভাগ্য পরিবর্তন হবে বলে মনে করেন? আমি চাচ্ছি মোটামুটি দীর্ঘ ত্যাগী নেতা হিসাবে মনে করেন ছাত্রদল থেকে উঠে আসছে আমাদের নুরুল আমিন ভাই, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। মানে নুরুল আমিন বলতে এখানে তো দুইটা হচ্ছে, চেয়ারম্যান আমিন আর হচ্ছে যেটা মিরেশ্বরাই আপনার উপজেলাতে আলাউদ্দিন সাহেবের সাথে উনি সেক্রেটারি হয়েছে, আবার উনি সভাপতি আসিল, সালাউদ্দিন চেয়ারম্যান সেক্রেটারি আসিল। উনি ত্যাগী নেতা, এমনকি পুরানো রাজনীতিবিদ মনে করেন। আজকে হয় প্রতিষ্ঠাতার সভাপতি তো আসিল সলমুল্লাহ উকিল, তারপর সাধারণ সম্পাদক আসিল আরেকজন। তো ওনার পরে আলাউদ্দিন সাহেব সভাপতি ছিল, উনি সেক্রেটারি ছিল। মানে ওই যে কালো আমিন নাকি? সবাই বলে একটা কালো আমিন, একটা সুন্দর আমিন। এটা আমরা বলতে চাই বিএনপির সিনিয়র ব্যক্তি, ওনার পদবি আছে, একটা সিনিয়র ব্যক্তি তো কখনো আপনার কালো আর সাদা হইতে পারে না। কারণ সিনিয়র ব্যক্তির এই সম্মান দিলে আরেকটা সম্মান দিবে। আমরা সম্মান তো দীর্ঘ বছর রাজনীতি করছে, অনেক ত্যাগ স্বীকার করছে। জয়াল জলম হইতে লই কর্মীবন্ধন, অর্থাৎ কর্মীবন্ধন, যে কর্মীগুলোর জন্য উনি ছুটি আসতেছে। তা আমি আশা করবো মিরেশ্বরবাসীর পক্ষ থেকে, আমার করাট ইউনিয়নের পক্ষ থেকে আমি আশা করবো যে নুরুল আমিন ভাইকে নমিনেশন দেওয়া, নিঃশ্বাস ফেলাইতে পারবে, সুন্দরভাবে ভোট দিতে পারবে, প্লাস আপনার একটা ভালো লোককে, মানে দলের কষ্ট যারা করছে সময় যারা তার অন্তত মূল্যায়ন করা হবে। যদি আমাদের দেশ নায়ক তারেক জিয়া যদি মনোনয়নটা যদি ওনাকে দেয়, আমরা খুশি, মানে এলাকাবাসী খুশি না, টোটাল মিরেশ্বর খুশি।
আচ্ছা ভাইয়া, এখানে ওই যে আপনার দলীয় প্রধান তো দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ, হ্যাঁ, প্রায় উনি ঠিক করেছে। এখন ওনার সুস্বাস্থ্যের জন্য যদি আপনি কিছু বলতে চান দেশবাসী। ওনাকে আল্লাহ জি দোয়া করি জি। ওনার যেন আল্লাহ ন্যাক হায়াত দান করুক, ওনাকে সুস্থতা দান করুক, উনি যেন আগামীতে আমাদেরকে নেতৃত্ব দিতে পারে ওনার সুযোগ রয়েছেন, আপনারা কি কামনা করেন উনি দ্রুত দেশে এসে নির্বাচনে অংশগ্রহণ করুন? ইনশাল্লাহ ইনশাল্লাহ। উনি তো আন্দোলন সংক্রান্ত ওনার সব কিছু তো ওনার নির্দেশে হচ্ছে। জি জি তো এই ছাত্র আন্দোলনও ওনার নির্দেশে হচ্ছে। আমরা আশা করব উনি আল্লাহ সুস্থ সফলভাবে আমাদের বাংলাদেশে ফিরিয়ে আসবে, আমাদের মাঝে ফিরিয়ে আসবে, আমাদের দেশের উন্নয়ন করার জন্য, কাজ করার জন্য উনি আমাদের মাঝে ফিরে আসি, নির্বাচন করবে, আমরা আশা করি, এটা আশা করি আমি। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ ধরে দৈনিক আজকালের দর্পণের মাল্টিমিডিয়া জেগে উঠো বাংলাদেশ অনুষ্ঠানে বিএনপি নেতা জহুরুল ইসলামের সাথে আমরা আলাপচারিতায় অংশগ্রহণ করেছিলাম। উনি দেশনেত্রী খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানের সুস্বাস্থ্যতা কামনা করেছেন। আমরা সেই সাথে তারেক জিয়ার সুস্বাস্থ্যতার পাশাপাশি আমাদের পাশে যে ভদ্রলোক বসে আছেন জনাব সিরাজুল ইসলাম, বিএনপির একজন ত্যাগী নেতা, ওনারও আমরা সুস্বাস্থ্যতা কামনা করছি। অবশেষে আজকের এই লাইভ থেকে ফিরে যাওয়ার আগে আমরা আরেকটু কথা বলতে চাই। আপনি সর্বশেষ পর্যন্ত আপনি একটু মিরেশ্বরবাসীর প্রতি একটু কিছু বলেন। আমি মিরেশ্বরবাসীর প্রতি আলহামদুলিল্লাহ সবাইকে আমার ঈদুর শুভেচ্ছা জানাই। আমি সর্বপ্রথমে এটা বলা নাছিল, আমি বলতে পারি না আমার অসুস্থতার কারণে। আসলে আমি যখন আমার এখন সুস্থ হই, সবার মাঝে আবার রাজনীতির মাঠে ফিরতে পারি, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানাই, আমি বিদায় নিচ্ছি। জনাব সিরাজুল হকের সুস্বাস্থ্য আমরা অতি দ্রুত কামনা করছি। উনি যেন আবার সুস্থ হয়ে মাঠে ময়দানে গিয়ে মানবিকতার কল্যাণে বিএনপির রাজনীতির হাল ধরতে পারেন। উনি যে আশা করেছেন ওনার দলীয় ম্যান্ডেট প্রার্থী জনাব নুরুল আমিন আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক আপনার